হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সিবিসিএস সিলেবাস অনুযায়ী সেকেন্ড সেমিস্টারে বাংলা জেনারেল অর্থাৎ সিসি বা জি2 পেপারে সাপ্লি আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই বলেছো যে স্যার বাংলা জেনারেল সিসি বা জি2 সিবিসিএস সিলেবাসের সাজেশানটা দিন সাপ্লিমেন্টারি পরীক্ষার। দেখে নাও তোমরা সাজেশান এবং সাজেশানটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। এখানে দেখো তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন তোমরা জানো, এটা তোমাদের 65 নম্বরের পরীক্ষা হয়, সেখানে 10 নম্বরের প্রশ্ন 3টে অর্থাৎ 30 নম্বর গেল এবং তোমাদের 1 নম্বরের প্রশ্ন 15টা অর্থাৎ এখানে কত হচ্ছে দেখো, টোটাল হচ্ছে 45 এবং বাকি থাকে যে 20 সেটা হচ্ছে 5 নম্বরের প্রশ্ন থাকে। কটা? 5 নম্বরের প্রশ্ন থাকে তোমাদের 4টে। ঠিক আছে, এই 5 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে দুটো প্রশ্ন তোমরা ইজিলি করতে পারবে, কিন্তু তোমরা দুটো প্রশ্ন আর যে দুটো প্রশ্ন সেই দুটো প্রশ্ন করতে গেলে এই সাবজেক্টটা সম্পর্কে অর্থাৎ বাংলা সাবজেক্টটা সম্পর্কে অনেক নলেজ দরকার, অনেকটা শেখার দরকার। কেন বলছি, সাজেশনটা দেখো তোমরা বুঝতে পারবে। প্রথমে 10 নম্বরের প্রশ্ন দেখো, 10 নম্বরের প্রশ্নই তোমাদের পাস করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম প্রশ্ন আছে দেখো, মধ্য ভারতীয় আর্য ভাষা থেকে আধুনিক ভারতীয় আর্য ভাষা হিসাবে বাংলা ভাষার উদ্ভবের গতিরেখা সংক্ষেপে আলোচনা করো। বা অর দিয়ে প্রশ্নটা হতে পারে যে মধ্য ভারতীয় আর্য ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস রেখাচিত্রের সহযোগে বিবৃত করো। সেকেন্ড প্রশ্ন, আদি মধ্য বাংলার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি শ্রীকৃষ্ণ কীর্তনের প্রেক্ষিতে উদাহরণসহ লেখো। নেক্সট আছে দেখো, যে কোনো দুটি বিষয় উদাহরণসহ বুঝিয়ে দাও। এখানে আমি কটা দেখেছি দেখো, 1 2 3 4 5 6 ছটা আছে, এখানের মধ্যে দুটো পড়বে। এই প্রশ্নটা যদি তোমরা করে যাও এখান থেকে 10 নম্বর একদম তোমাদের পাবেই, এটা নিশ্চিত। দেখে নাও। তারপরে দলবৃত্ত ও স্বরাবৃত্ত বা শাসাঘাত প্রধান ছন্দরীতির বৈশিষ্ট্য উদাহরণসহ বুঝিয়ে দাও। তারপরে যে কোনো দুই প্রকার অলঙ্কার উদাহরণ সহ সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। এখানে অলঙ্কারগুলো আছে অনুপ্রাস, সাঙ্গরূপক। ঠিক আছে, এই যে অলঙ্কারগুলো আছে এই প্রশ্নটাও যদি তোমরা করে যাও একটা প্রশ্ন এখান থেকে কমন পাবে, এটুকু নিশ্চিত। ঠিক আছে, তারপরে দেখো উপমা অলঙ্কার কাকে বলে, উপমা অলঙ্কার কয় প্রকার, কি কি উদাহরণ সহ যে কোনো দুই প্রকার উপমা অলঙ্কারের পরিচয় দাও। তারপরে এই প্রশ্নটা দেখতে পাচ্ছ যে উদাহরণ সহ কলাবৃত্ত, মাত্রাবৃত্ত আর ধ্বনি প্রধান ছন্দের বৈশিষ্ট্য আর সংজ্ঞা। রূপক অলঙ্কার কাকে বলে, কয় প্রকার ও কি কি, যে কোনো দুটি রূপক অলঙ্কারের উদাহরণ সহ সংজ্ঞা লেখো। 8টা প্রশ্ন এখানে দেওয়া আছে এবং যাদের মনে হচ্ছে যে এগুলো চাপের আছে, যে 8টা প্রশ্ন আমরা একেবারেই তৈরি করতে পারবো না, এতটা পড়তে পারবো না, দেখো তোমাদের আমি সাজেস্ট করবো সবসময় একটু বেশি পড়ার জন্য, কারণ এই 8টা প্রশ্ন করে নিলে তোমরা 3টে প্রশ্ন অর্থাৎ 30 নম্বর পেয়ে যাবে। তবে একটু বুদ্ধি করে তোমরা যদি পড়ো যে এই যে প্রথম দুটো প্রশ্ন আছে, এই প্রথম দুটো প্রশ্ন এখান থেকে তৈরি করলে একটা 10 নম্বরের এখান থেকে কমন পেয়ে গেলে। এছাড়া দেখো এখানে আমি 3 দাগের যে প্রশ্ন বললাম এ কটা করলে একটা 10 নম্বর হয়ে গেল, তাহলে 20 নম্বর হয়ে গেল, এবং এই 5 দাগের প্রশ্নটা করলে একটা 10 নম্বর পেয়ে গেলে। অর্থাৎ এই তিনটে মানে প্রথম দুটো আর 3 নম্বর আর 5 নম্বর এই 4টে প্রশ্ন টোটাল করলেও তোমরা কিন্তু 30 নম্বর অ্যান্সার করে আসতে পারবে এখান থেকে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এবারে 5 নম্বরের প্রশ্নের সাজেশন দেখো। তার আগে একটা বিষয় বলবো যে তোমরা অনেকে চাইছিলে যে এই পেপারে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে। তোমাদের বলি এই পেপারে স্টাডি মেটেরিয়াল তোমাদের জন্য কিন্তু রেডি করা হয়েছে। তোমরা যারা এই পেপারে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক তোমরা কিন্তু স্টাডি মেটেরিয়ালটা পারচেস করে নিতে পারো। এবারে তোমাদের 5 নম্বরের প্রশ্ন দেখো। 5 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়সীমা উল্লেখ করে এই ভাষার 3টি বৈশিষ্ট্য লেখো। বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে প্রাচীন ভারতীয় আর্য ভাষার সংক্ষিপ্ত পরিচয় দাও। পরের প্রশ্ন, আদি মধ্য বাংলা ভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের যে কোনো দুটি উদাহরণ সহ লেখো। বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে শ্রীকৃষ্ণ কীর্তনের দৃষ্টান্ত সহ আদি মধ্য বাংলার ভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য উল্লেখ করো। এবারে আছে দেখো, এবারে ছন্দলিপি নির্ণয় করো। এই ছন্দলিপি নির্ণয় করো, এই পোর্শনটা আমি তোমাদের একটু কঠিন বলছিলাম, এটা সবার পক্ষে করা সম্ভব নয়, যারা একটু বুঝবে তাদের পক্ষেই করা কিন্তু সম্ভব। ছন্দলিপি নির্ণয়, এখানে কয়েকটা প্রশ্ন দিয়েছি আমি, 4টে প্রশ্ন দিয়েছি। এই 4টে
প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন থেকে তোলা, এবং এগুলোর মধ্যে যদি একটা প্রশ্ন কমন এসে যায় সেক্ষেত্রে তোমাদের অনেকটাই ভাগ্য ভালো থাকবে। তাই এই 4টে প্রশ্ন অন্তত এখান থেকে তোমরা দেখে যাও। অর্থাৎ এই পোর্শনটা একটু কঠিন তোমাদের জন্য, এটা তোমরাও জানো এবং আমি সাজেশনটা দিচ্ছি তোমাদের, আমিও সেটা জানি। টিকা লেখো, টিকা যদি এই কটা করো এখান থেকে তোমরা একটা কমন পাবে এবং এটা খুব সহজ ব্যাপার, এই পোর্শনটা থেকে অ্যান্সার করাই যায় এবং এখানে প্রথম 4টে হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো অলংকার নির্ণয় করো, এই পোর্শনটা এখানে একটা 5 নম্বরের প্রশ্ন হচ্ছে, এখানে মানে একটু কঠিন আছে এই পোর্শনটা, ঠিক আছে, অলংকার নির্ণয়। তবে এখানে আমি 4টে প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন দিয়েছি, এগুলো তোমরা করো, আশা করি একটা এখান থেকে কমন আসলে তোমরা লিখে আসতে পারবে। এবার এসএ কিউ আমি কিছু সাজেশন দিয়েছি, তোমাদের 30টা প্রশ্ন এসএ কিউ আকারে সাজেশন দিয়েছি। আর তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো অবশ্যই যোগাযোগ করবে, তোমরা ছোট প্রশ্ন বড় প্রশ্ন সমস্ত প্রশ্নের সাজেশন সহ সেক্ষেত্রে অ্যান্সার পেয়ে যাবে।